অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আরে চিনি না জানি না, একজন মহিলা এসে ঘরে ঢুকছে, তুমিও সেই ঘরে, তো আমি দেখবো না কোনো সমস্যা হইলো কিনা। আশ্চর্য, সে একটা মহিলা মানুষ, যে কি পুরুষ মানুষ যে ঝাঁপায় পড়বে? মহিলা মানুষ কি ফেরেশতা নাকি? তার মানে কি সে মলম পার্টি না ডাকাত? হইতে পারে না, মহিলা হচ্ছে তো কি হয়েছে, মহিলা মলম পার্টি নাই, মহিলা অজ্ঞান পার্টি নাই। আবার নতুন মাল বাজারে আসছে, তোমার সামনে খাড়ায় একটা টোকা দিব, তারপর তোমার যা যা দিতে করবো তুমি সব দিয়ে দিবা। এইসব কোনো অঘটন ঘটতেছে কিনা আমি দেখার লেখা খাড়ায় আছি। একটা বিষয় বুঝো না কেন, আমি তোমার স্বামী, স্বামী হিসাবে তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমার দায়িত্ববান স্বামী। এখন শোনো, যা কই আমার কাছে সব কিছু ক্লিয়ার। তুমি কত এই মহিলা আমেরিকার থেকে পুলক ভাইয়ের বাসায় কেন আসছে? কি জন্য আসছে? জীবনে শুনছো একজন অপরিচিত মহিলা অপরিচিত পুরুষের বাসায় আসে? পুলক ভাইয়ের সাথে তার অবশ্যই সম্পর্ক আছে, অবশ্যই তারা প্রেমিক প্রেমিকা। এই জন্য প্রেমিকা প্রেমিকের বাসায় লাগেজ সহ চলে আসছে। একমাত্র প্রেমিক প্রেমিকা ছাড়া কোনো মহিলা লাগেজ নিয়ে অপরিচিত পুরুষের বাসায় যায় না, এটা ক্লিয়ার। সেটা আমিও চিন্তা করছি। এখন বুঝছো, এই জন্য পুলক ভাই এত বছর ধরে বিয়ে করে নাই। তার এত পাত্রী দেখানো হয়, তার কোনো পাত্রী পছন্দ হয় না। কারণ হইতেছে, আরে তার জন্য তো প্রেমিকা অপেক্ষা করতেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, কি? একজন কাজী এনে এখানে বসায় রাখতে পারি। পুলক ভাই আসবে, তারপর বিয়ে পড়াই দেবো, বাস। তারা আমাদের সারপ্রাইজ দেবে, আমরা তাদের সারপ্রাইজ দেবো না। না না না, কোনো সারপ্রাইজের দরকার নেই, এসব কিছু করা যাবে না। ভাইজান আগে আসুক, সব শুনে নি তারপরে। বুঝতে পারছো? বাড়িতে কি আসছে? মেহমান আসছে। কোন মেহমান? আমেরিকা থেকে। আমি তো একদম ভুলে গেছি, আমি তোমাদের সবার জন্য গিফট এনেছি। আল্লাহ আপা, কেন কষ্ট করতে গেলেন? আরে কিসের কষ্ট, আমি এতদিন পরে এসেছি আর তোমার জন্য গিফট আনবো না? আমার লেগে কিছু আনছেন নাকি? অবশ্যই শরাফত ভাই, আপনার জন্য গিফট তো আছে, আর মকবুল তোমার জন্য কিন্তু গিফট আছে। আরে আল্লাহ, আপা দেখে আমার নামও জানে। আমি সব জানি, তাড়াতাড়ি এসো। চলেন তো, দেখছেন আপা, দেখছেন। চলেন তো। দেখেন, তুই আমার শেষ দেয়ালছস, একটা বুদ্ধি দেস আমার জীবনটা শেষ করে দেস। তুই যেটা কোস আমি এটাই শুনি, একটা বুদ্ধি দিয়ে আমার সর্বনাশ করে আলছস তুই। স্যার, আমি তো আপনার ভালোর জন্যই বুদ্ধি করছিলাম। তুমি আমার কসুর থেকে বুদ্ধি হচ্ছিলা, এরকম বুদ্ধি দিছো অন মিলি মনে হয় উল্টা আমার ভুল বুঝি আলছে। স্যার, আপনি এত পাকনামি করে আকবারিয়ে কেন বলতে গেলেন আপনার মাথায় 45টা সিলি দেওয়া হয়েছে? এবার একজনের কোন লেগে বাড়ায় কোন লাগে না, এই লেগে মুখের টানে কইলছি 45টা, কি তো হইছে লেগে? 45টা সেলাই করলে কোনো মানুষ সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারে? আপনি কেন এত বলতে গেলেন? আপনার বলা উচিত ছিল 5 থেকে 6টা সেলাই দেওয়া হয়েছে। তুই কথা কাটাইস না, তোর বুদ্ধি বালা না, তোর বুদ্ধিটা ফসা, এটা স্বীকার কর। যার জন্য করি চুরি সেই বলে চোর। তুই কেন শুন না, তুই ডাহাই, তুই কুনি, তোর নামে মামলা করা উচিত এবং 2 দিনের মধ্যে তোর ফাঁসি হয়ে যাওয়া উচিত এবং কার্যকর ফাঁসি। কি বলছেন এটা স্যার? আপনি, আমি আপনার ভালো চাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আর আপনি আমার জন্য এই দোয়া করছেন, মনে মনে এটা আকাঙ্ক্ষা করছেন। আপনার দয়া করে আমার লাগে ভালো চাওয়া লাগতো না? আপনি আমার এতে জানেন কি আপনার চাকরি আজ করতে নাই? ঠিক আছে, করবো না। আমি এডুকেটেড ছেলে, একটা যোগ্যতা সম্পন্ন ছেলে, আমি আপনার চাকরি করবো না, আমার বেতন দিয়ে দেন। কোনো বেতন নাই, তুই এডুকেটেড ছাড়া না অন্যান্য চাকরি হরগা, তোর বেতন আমি দিতাম না। যা। কি বলছেন স্যার, দিবেন না? না, আমি রিকোয়েস্ট করছি স্যার, দিতাম না। আরেকবার ভাবেন স্যার। ভাবছি। আমি তো শেষবারের মতো বলছি স্যার, দিতাম না। ঠিক আছে স্যার, ভাইবা দেখেন। বাবা বাবা শেষ, আমি আর বেতন দিতাম না। যা। স্যার, আমি চলে গেলাম কিন্তু। জাগা। যাবো স্যার? যা। বুঝছেন কিন্তু, হ্যাঁ। পরে কিন্তু স্যার আটকাবেন না। না, যা। ওকে স্যার, আমিও দেখে নেবো আপনাকে। আমি দেখবো স্যার আপনাকে। দেখা ডরাই আছি আমি, আমার পাওয়ার সম্পর্কে জানো? মন্ত্রী ফিএসএর ড্রাইভার আমার খুব কাছের লোক। আচ্ছা বাবু, তুমি তখন রতন ভাইয়ের সাথে এমন করলে কেন? সে তো আমাদের ভালোর জন্যই আসে, তাই না? কখনো এরকম করি না বলেই যে কখনোই করব না তা তো না। কোন সাহসে সে তোমার হাত ধরে? হাত ধরবে কেন? কথা বলতে বলতে সে নিশ্চয়ই খেয়াল করেনি, হাতটা ধরে ফেলছে। এখানে কি এমন দোষের হলো বলো তো? মোটেই না, আমার চোখের সামনে সে তোমার হাত ধরেছে। কি বলো এসব তুমি? শোনো, রতন আর তার ওই অ্যাসিস্ট্যান্ট, ওই যে গলা ভাঙ্গা, তাদের দুজনকে আমাদের এই বাসায় যেন
কখনো না দেখি। বাবু এমন করছো কেন? সে তো আমাদের ভালোর জন্যই আসে, তাই না? তার ভালোর কোনো দরকার নেই। বাবু শান্ত হও প্লিজ। শোনো, আমরা যে এই যে ভাইরাল হচ্ছি, কারো না কারো সহযোগিতা ছাড়া তো ভাইরাল হইতে পারতাম না, তাই না? রতন ভাই তো আমাদেরকে হেল্প করতেছে। এই দেখো না, আজকেও একটা নাটকের কাজ নিয়ে আসছিল। তো সে যদি আমাদেরকে হেল্প না করে তাহলে আমরা কিভাবে কাজ করব? তুমি বা আমি গিয়ে তো কাউকে বলতে পারবো না, তাই না, যে আমাদেরকে কাজ দেন, আমাদেরকে ভাইরাল করে দেন। আমরা কি বলতে পারবো বলো? আমাদের আর ভাইরাল হওয়ার প্রয়োজন নেই, ভাইরাল যা হওয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কই যান? এই তো ফার্মে যাইতেছি। আরে ভাই, বউরে এত ডরাইলে চলবো? বুক উঁচা করে চলেন, কোনো সমস্যা নাই। তাই তা আপনি ডরেন না? আরে ভাই, আপনার লগে আমার মিলাইলে হইব। আপনার সাথে আমার বহু তফাৎ। আমি হইতেছি ঘর জামাই, কোনো কাজ কাম করি না, বয়ে বয়ে খাই। আপনি হইতেছেন আমার তুলনায় সিংহ পুরুষ। মোশাররফ সাহেবের কাছে শিক্ষা নেন। দেখতেছেন না, একটা টিনেজ মেরে বিয়ে করে খালি শোরুম উদ্বোধন করে বেড়াইতেছে। কালকে অনলাইন নিউজে দেখলাম তো। আরে অনলাইন তো তাগো নিউজে ভরা, তারপর আজকে পত্রিকাতেও নিউজ হয়েছে, বুঝছেন? আপনার এত করে কইলাম, আপনি কামটা করেন, দেখবেন আপনিও রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। না রে ভাই, আমার ভাইরাল হওয়ার দরকার নাই। এইটা কি কথা কইলেন ভাই? ভাইরাল কে না হইতে চায়? শোনেন, আমার বুদ্ধিটা খালি শোনেন। মোশাররফ সাহেব কি ভাইরাল হয়েছে, আপনি তার সাথে 10 গুণ ভাইরাল হবেন, বুঝছেন? বুদ্ধিটা দিমু? কি বুদ্ধি? আপনার বউ তো আপনারা সহ্য করতে পারে না, কয় আপনার গাঁও থেকে গোবরের গন্ধ। এক কাম করেন, বউরে তালাক দেন। কি বলেন এসব? হ্যাঁ, বউরে তালাক দিয়া আপনার শালি আছে না সুইটি, হারে বিয়া করেন। দেখবেন বউ পাগল হয়ে যাবো। তখন আর সে কইব না আপনার গায়ে গোবরের গন্ধ, হ্যাঁ তখন কইব আপনার গায়ে গোলাপ জলের গন্ধ। ভাই এরকম একটা কথা কইতে বলেন আপনি? কে খারাপ কি কইছি? অবশ্যই খারাপ বলছেন। শুনেন, আমি কিন্তু এই মুহূর্তে গিয়া ভাবিরে সব বলে দিতে পারি যে আপনি আমার এই সমস্ত উল্টাপাল্টা কথা কইতেছেন। আরে ভাই, আপনার লগে মস্করা করছি, আপনি মস্করাও বোঝেন না। ধুর, মস্করা করছেন আপনি। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছো, কিন্তু আমি তো শুনলাম ভাই তুমি ভালো নাই। গতকাল নাকি তুমি অফিসে এসেছিলা, অফিসে এসে তন্ময়ের সঙ্গে ঝগড়াঝাটি করেছো। তো বোন, কি নিয়ে তুমি ঝগড়াঝাটি করলা? থাক না ভাইয়া, ওসব কথা থাক। থাকবে কেন? আমি তো তোমার বড় ভাই নাকি? তন্ময়কে যদি আমি ছোট ভাই মানি, তোমাকে তো আমি ছোট বোনই ভাবি। তো ছোট বোন বড় ভাইকে বলবে না? তুমি ঝগড়াঝাটি করেছো এই বৃষ্টি নাম নিয়ে, যে মেয়েটা, তাকে কেন চাকরি দিয়েছে? আমি তোমাকে একটা কথা বলি ভাই, ওইটা চাকরি আমি দিয়েছি বলা চলে। বায়োডাটা দেখেছি, যে পোস্টে নেব দেখলাম ও ভালো করছে। আর এটা যদি তন্ময় জানতো, তন্ময় তো আমাকে আগেই না করতো। তাকে না চোরমন পুলিশ পুলিশ, ও তো কিছুই জানে না। পরে আমি ওকে দিয়েছি। এখন এটার জন্য যদি দোষ হয়ে থাকে তাহলে আমার হবে, আমাকে তুমি শাস্তি দিও। ভাইয়া বললাম না থাক, আর আমি তো ওকে ডিস্টার্ব করছি না ভাইয়া। আর থাক না ভাই, থাক না ভাই বলছো কেন? তুমি ডিস্টার্ব হচ্ছ না, কিন্তু তুমি তো ফোন নাকি ব্লক করে দিয়েছ। তো ও ফোন করতে পারছে না, ও তোমাকে পাচ্ছে না, এই জন্য মানে একদম অস্থির হয়ে গেছে, অফিসের কোনো কাজ করতে পারছে না। ভাই আমি একটা কথা বলেছি না, যদি কোনো দোষ করে থাকে, এর তো ও করেনি, আমি করেছি। পানিশমেন্ট যদি খেতে হয় ও পাবে কেন? আমাকে তুমি করো, আমাকে শাস্তি দাও তুমি। ভাইয়া তোমাকে একটা কথা বলি, আমি চাই কি তুমি আজকেই বাসা চলে আসো। কিন্তু ভাইয়া। কিন্তু কি? বাবার বাড়িতে যদি তোমার থাকতে ইচ্ছে করে তুমি থাকবা, কোনো অসুবিধা নেই। তন্ময়কে সাথে নিয়ে যাও, 2-3 দিন থাকো, থেকে তারপরে চলে আসো। এগুলো কিন্তু আমার ভালো লাগে না। ওখানেও তোমার সম্মান যাবে, এখানে একটা কেমন খারাপ লাগে না? আমি কি বলেছি বুঝতে পেরেছো? তুমি চলে আসো, রাখলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে? একদম ঠিক আছে ভাইয়া। খুব অস্থির হয়ে বললে একদম ঠিক আছে ভাইয়া। না আসলে টেনশন লাগছে না, মানে ওকে তো আমি ফোনে পাচ্ছি না, কি করবো? আচ্ছা, এইটা নিয়ে আর কোনো প্রবলেম আছে, কোনো ঝামেলা আছে? ঝামেলা তো একটাই ভাইয়া, বৃষ্টিকে কি মানে অফিস থেকে বের করে দেওয়া যায়? কেন বের করে দিব কেন? ওই যে রুমা। আরে বাবা, রুমা তোকে ভালোবাসার জন্য তো এসব সন্দেহ করছে। একটা কথা সবসময় মনে রাখবি, যেসব স্ত্রীরা মানে হাজব্যান্ডকে সন্দেহ করে, কেন করে? কারণ তাকে হারাতে চায় না, তাকে পছন্দ করে। হ্যাঁ, আসলে হয়েছে কি জানিস, যে তোরা এইসব করিস না, এই জন্য কিন্তু আমার ভালো লাগে না, আমি বিয়ে করতে চাই না।
আমি কেন বিয়ে করতেছি না, আমার বয়স হয়ে গেছে না, এগুলো আর করবি না, ঠিক আছে? আর বউয়ের প্রতি এরকম সন্দেহ করবি না, ঠিক আছে? বউ যেন না করে সেটা আমি দেখবো, ওকে? আমি যেমন মনোযোগিতা কাজ করছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। কামরা তাহলে ওই চিকনাপটা সময় গুলি করছে। আর আপনি উল্টা আমারে সন্দেহ করা শুরু করছেন। এমন মেজাজটা খারাপ হয়েছিল, মনে হইতেছিল ওই যে ফাস্ট বোলাররা 10 হাত পেছনে এসে 180 মাইল গতিতে যায় বল করে না, ওই রকম দ্রুত গতিতে যায় ঠাটায় ওর গালের মধ্যে একটা চড় মেরে দেই। মারতেন, তবে বড় ভাই না মেরা কিন্তু ভালোই করছেন। ওই চিঙ্কুর যে বডি, পরে আপনি ওই স্টাইলে মারলে এবার ডুস করে নিচ তলার থেকে 5 তলায় উঠে যেত গা। আদার কথা বলিস না তো। ইস, খামাখা ছুটি আমার ভুলটা বুঝলো। কি ভুল বুঝছে বড় ভাই? আর বলিস না, ছুটিরে আমি ফোনে বলছিলাম যে আমি হোটেল শেরাটনে মিটিং করতেছি, এখন সে যাই না গেল যে আমি বাড়ি থেকে বাইরে হইতেছি। বিষয়টা কেমন না? আরে বড় ভাই, চাপাই যখন মারবেন এত টপ লেভেলে চাপা মারতে হয় কেন? বাংলাদেশে হোটেলের অভাব আছে, আপনি ঘুরে ফিরে রেডিসন, ওই শেরাটন, এই সোনারগাঁ এগুলা কইছেন গে, আপনি অন্য কিছু কইতেন। অন্য কিছু আমি কেন করবো? শোন, চিন্তা ভাবনা করতে হবে সবসময় উঁচু লেভেলে। আচ্ছা, এখন মনে কর যে আমি যদি স্বপ্নে দেখি যে সেরা খাতার মধ্যে শুয়ে আছি, আমার কপালে খারের পালা জুটবো না। স্বপ্ন সবসময় দেখতে হইব আকাশ ছোঁয়া। না বুঝছি, তবে একটা বিষয় কিন্তু আমি বুঝি নাই বড় ভাই। কোনটা? আপনার চকলেট খাওয়ার রহস্যটা কি? আর্কিমিডিসের সূত্র বুঝিস? না। নিউটনের পঞ্চম সূত্র কি জানিস? নিউটনের বা পঞ্চম সূত্র হয় নাকি? এটাই তো জানতাম না। মহাকাশে সবচেয়ে দূরবর্তী তারার নাম কি জানিস? সরি। খসিটি বেগমের খালার নাম কি জানিস? খসিটি বেগম নিজেই তো খালা, হেরবার খালার নাম কি থাকবো? জানিস কিনা সেটা বল। না, জানি না। কোনো কিছু তো জানিস না, তাহলে চকলেটের রহস্য জানার জন্য এত অস্থির হয়েছিস কেন? আমি তো বুঝতেছি না। একটা কথা মনে রাখবি, দুনিয়ার সব কিছু জানার চেষ্টা করবি না। যত কম জানবি ব্রেনে, তত চাপ কম পড়বো। ঠিক আছে বড় ভাই, আমি চুপ থাকলাম। হইছে? বুঝলাম না, ডাকলাম মোশারফ ভাই হঠাৎ করে আমার উপরে এমন ক্ষেপে উঠল কেন? না, সে ক্ষেপে গেলে তো টুসির সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যাবে, আর যোগাযোগ বন্ধ হয়ে গেলে তো আমার ইনকামের পথও বন্ধ হয়ে যাবে। এটা তো হইতে দেওয়া যাবে না। তুই একটু ওইদিকে যা তো, আমার একটু পার্সোনাল কথা বলবো। কারে ফোন দিবেন? তোর আমি বললাম না পার্সোনাল কথা বলবো, তো আমার কি পার্সোনাল কথা বলার কোনো অধিকার নাই? আচ্ছা ঠিক আছে, বুঝছি, যাইতাছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলো। টুসি, বিশ্বাস করো আমি কোনো কিছু ভেবে কিন্তু তোমার হাতটা ধরিনি, জাস্ট একটু সিগন্যাল, মানে মুশারফ ভাই এই বিষয়টা নিয়ে কেন খেপে গেল আমি তো বুঝলাম না। ভাইয়া আমিও না বুঝতে পারছি না, আমার মনে হয় ও কোনো কারণে শকড। তুমি আবার কোনো কিছু মনে করনি তো? না না ভাইয়া, আমি কিছু মনে করিনি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মানে আঙ্কেল, আমি আসলে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলেন কেন? আঙ্কেল, আপনি তো একজন কন্যাদায়গ্রস্ত পিতা। আপনার কাছে অনেক অযোগ্য লোক এসে আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব রাখছে। আপনি কি আবু বকরের কথা বলছেন? জি আঙ্কেল, আপনি আসলে ঠিক ধরতে পেরেছেন। ওই লোকটার অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আপনার মেয়েকে বিয়ে করার যোগ্যতা একদম নাই। ওই লোকের মাথায় যে শুধু খালি চুল নাই, টাক সেটাই না, ওর তো আসল জিনিস সেটাই নাই, মানে শিক্ষা। সেটা অশিক্ষিত লোক। কিন্তু আপনি তো কালকে তার খুব প্রশংসা করলেন। আঙ্কেল, আমি বাধ্য হয়ে করেছি। আমি তার কোম্পানির মার্কেটিং ম্যানেজার। এখন আমি যদি আঙ্কেল তার কথা না শুনি, সে তো আমার ক্ষতি করবে। আঙ্কেল, আপনি তার বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলে দেন। আপনি কেন একজন অযোগ্য লোকের কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন? দেখুন, আমার মেয়ের জন্য অনেকেই বিয়ের প্রস্তাব পাঠাতে পারে, তারপরে তো এই না আমি কোনো অযোগ্য ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আঙ্কেল, সেইটা আমি বুঝছি। মানে এখন আপনার কাছে আমি যে জন্য আসছিলাম, মানে আমি একটা শিক্ষিত ছেলে, স্মার্ট ছেলে, বিবিএ কমপ্লিট করে আঙ্কেল, একটা বড় চাকরি করি, অনেক টাকা বেতন পাই। মানে
আমার যদি এই কোম্পানি থেকে এখন চাকরিটা চলেও যায়, আপনি দেখবেন সাথে সাথে আমি একটা চাকরি করার ক্ষমতা রাখি। সুতরাং আমি একটা যোগ্য ছেলে। মানে কি আঙ্কেল, মানে হইতেছে আমি যখন আপনার মেয়েকে প্রথম দেখি তখন তাকে আমারও পছন্দ হয়ে যায়। এখন যেহেতু আমি যোগ্য পাত্র, সুতরাং আমি আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব রাখলাম। আপনার বস কি এটা জানে? জি না। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার বসের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব, আর আপনার সাথে দেওয়ার তো প্রশ্নই আসে না। আপনি এখন আসুন। কই যাও? ঘরে যাই। ঘরে যাও কেন? ঘরে তো যাবো, কই যাবো আমি? এখানে বসো। কেন, কিছু কইবে নাকি? হ্যাঁ কইবো, বসো। কি কবা? কই গেছিলা? আরে কই গেছিলাম? বাইরে গেছিলাম কাজে, এখন ঘরে যেতেছি। আছে মহিলা যে আমাদের সবাই গিফট দিল, এই প্যাকেটগুলি খুলে দেখলে না কি আনছে? দেখতে হবে না, হ্যাঁ পরে দেখো। কে? দেখেন তো আমারে কেমন লাগতেছে। আসলে ভালো ভালো লাগতেছে না দুলা ভাই? আপা এমন ভাবে কইলেন তাতে মনে হইতেছে যে ভালো লাগতেছে না। আর যদি ভালো লাগেও থাকে, ভালো পরিমাণটা এত বেশি, বুঝলেন দুলা ভাই, যে আপার আবার সেটা ভালো লাগতেছিল, আমাকে হিংসা করতেছে আপা। এই, আমি তোর হিংসা করবো কেন? তুই এত বেশি কথা বলিস কেন? না বা এমনি কইলাম, রাগ করেন না। আচ্ছা আপা, তোমার পরিচয়টা কি জানা গেছে? আসলে কি উনি যে কে সেটা তো আমিই জানি না, আমি তোরে বলবো কোত্থেকে? আমি জানি, আমি আন্দাজ করছি, আমার আন্দাজ ঠিক। একজন মহিলা সে তোমার জন্য, আমার জন্য, মোগলের জন্য গিফট আনে। শুধু গিফট আনে নাই, সে আমাদের সবাই চেনে। এটা কখন সম্ভব হয় বোঝো না? আমি কিন্তু বুঝছি, আমি যেটা বুঝছি দেখবে শেষ পর্যন্ত সেইটাই ঠিক হইব। হ্যাঁ দুলা ভাই যেটা কইছে কথার মধ্যে কিন্তু যুক্তি আছে আপা। এই দুলা ভাই, আপনার জন্য কি আনছে ওটা একটু পরে আসেন দেখি, আপনার কেমন লাগে। এই, তোর মতো কি তার মনে রং লাগছে যে যা আনছে এটা পরে ঘুরতে হবে? আমি তো এই রহস্যের কুল কিনারাই খুঁজে পাচ্ছি না। আপা এই বিষয়টা এত চিন্তা ভাবনা করে মাথার রং ঢিলা করা দরকার নেই। বড় ভাইজান যে ফোন দিয়ে তো এমন হইতে পারে উনি সেই রহস্য উদ্ঘাটন করে দিতে পারে। আরে না, বেশি বুঝবি না। ভাইজানরা যদি ফোন দিয়ে বলা হয় যে আপনার ঘরে এক মেয়ে এসে ঢুকছে, দেখা গেল ভাইজানারা আসবি না বাসায়। আগে ঘটছে না এরকম ঘটনা? ঘটেনি? না, ঠিকই বলছো, ভাইজানরে ফোন দেওয়া যাবে না। কিন্তু এই মেয়ে বা কে, কি পরিচয়, কিছুই তো বুঝতেছি না। আমি সব বুঝছি বাবারে, আমার কথা বিশ্বাস করো। উনি হইতেছে ভাইজানের। আই মকবুল, যা। আচ্ছা ঠিক আছে। এত রাগ করছে সে কেন? যে এটা তার ফেক আইডি কিনা জিজ্ঞেস করতে গেলাম। এত সুন্দর একটা স্মার্ট মেয়ে, এই জীবনে প্রথম আমার কেউ সুইট বলল। আহারে দুলা ভাই, কি হয়েছে? একা একা কার সাথে কথা বলছেন? আপনার কি মন খারাপ? না মানে আপুর সাথে আমার কোনো ঝামেলা হচ্ছে যে মুখটা এরকম পেঁচার মতো করে রেখেছেন? হ্যাঁ, তোমরা তো খালি আমার ওই যে মুখটা পেশার মতো, গরুর মতো এরকমই দেখবা, কোনোদিন তো ভালো কথা বললা না। ভালো কথা? ভালো কথা কিরকম? এই যে ধরো, তোমরা কি কোনোদিন আমারে বলছো যে আমি একটু সুইট দেখতে? আপনি সুইট দেখতে? এই কথা আপনাকে কি মানে কে বলেছে? দুলা ভাই সত্যি করে বলেন তো, আপনি কি মানে আপনি না জানায় গোপনে প্রেম টেম করতেছেন? আরে কি যে বলো না এসব। এই কি দুলা ভাই, মানে প্রেমে না পড়লে তো কখনো ছেলে মেয়েরা এই ধরনের কথা বলে না। আরে কি বলো না সুইটি, আমি কেন প্রেমে পড়তে যাবো? তাহলে এই কথাগুলো আপনাকে কে বলেছে? মানে আমার তো খুব টেনশন লাগতেছে। দুলা ভাই কি হয়েছে, আমাকে সত্যি কথা বলেন। এই কথাগুলো, ও আরে তোমার আপাই তো আমাকে কতবার বলেছে, মানে বিয়ের আগে বলেছে। তাই বলেন, আমি তো ভয় পেয়ে গেছি। আমি ভাবছি আপনি আপুকে চিট করতেছেন কিনা, আপুর আড়ালে আবার অন্য কারোর সাথে প্রেম করতেছেন। যাই হোক, এগুলো কথা বাদ দেন। এখন শুনুন, চলেন আমরা দুজন একটা লাইফ। এই না 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 না, সরি, এখন না সুইটি প্লিজ, আমার না এখন মুড নাই, প্লিজ পরে পরে পরে। আচ্ছা ঠিক আছে, টেনশন করেন না, আপু আবার আপনাকে সুন্দর করে সুইট বলবে। কি ব্যাপার, আপনি আমাকে এতবার কল দিচ্ছেন কেন? ইয়ে নিকিতা, আমি সত্যি খুবই দুঃখিত। মানে ওই সময় তোমাকে ওই ফেক আইডি কিনা এটা একদম জিজ্ঞেস করা ঠিক হয়নি। আমি রিয়েলি সরি। তো আমি এখন কি করব? প্লিজ তুমি আমার তাহলে ক্ষমা করে দাও। কোন দুঃখে আমি আপনাদের ক্ষমা করে দেব? কি বলো, কোন দুঃখে দিব? মানে
মানে আসলে হয়েছে কি আজকাল অনেক ছেলে ফেসবুকে বুঝছো এরকম মানে ফেক আইডি দিয়ে ওই মেয়েদের ছবি দিয়ে মানে আইডি খোলে বুঝছো, সেই কারণে আমি একটু জিজ্ঞেস করেছিলাম আর কি। ভাল লাগে না, সে আপনাকে জোর করে বিয়ে করতে চাইছে, সে কি একটা বার চিন্তা করছে তার সাথে আপনার যায় কিনা? মাথায় একটু চুল নাই, টাকলা, পড়াশোনা জানে না, অশিক্ষিত, ভাগ্যক্রমে কিছু টাকা পয়সার মালিক হয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন টাকা পয়সা কি পৃথিবীতে সবকিছু? এই কথাটাই না আমি বোঝাতে চাচ্ছিলাম। তুমি অযথাই ভুল বুঝে আমার উপর রাগ করছো। আপনার উপর রাগ করতে আমার বইই গেছে। আপনি কে? তাহলে কার উপর মেজাজ খারাপ? আমি তো আপনাকে বলেছিলাম ওই যে বক্কর